দেখো, হোলি উপলক্ষে বাড়িতে মাটন হবে না, বিশেষ করে বাঙালি বাড়িতে এটা কিন্তু একদমই মানা যায় না। আমরা হোলিতে ভেজ খেয়েছিলাম, তাই পরের দিন শিবু নিয়ে এসেছিল মাটন। তো মাটনটাকে তো আমি প্রথমে দই, নুন আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টার মতো। আর শিবুর অফিসের জন্য আমাদের বহুদিন হলো বিয়ে বাড়ি যাওয়া হচ্ছে না, তাই ভাবলাম বাড়িতে মাটন বানাবো একদম বিয়ে বাড়ির স্টাইলে। কড়াই সর্ষের তেল আর গোটা গরম মশলাগুলো দেওয়ার পর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে ম্যারিনেট করা মাটনটা আমি দিয়ে দিলাম। এরপর বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তারপরে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট করা ছিল সেটা দিলাম। আর আমার কাছে বেশ কয়েকখানা কাঁচা লঙ্কা ছিল রেড রেড কালারের, যেটাতে কালারটা ভালো আসবে, সেই জন্য আমি ওটাই পেস্ট করলাম। তারপর বাড়িতে থাকা সমস্ত ধরনের গুঁড়ো মশলা, সাথে দিয়েছিলাম কাশ্মীরি রেড লঙ্কার গুঁড়ো, যেটাতে রঙটা বেশ ভালো আসবে। এই মাটনটাকে যত ভালো কষাতে পারবে ততই ভালো টেস্ট হয়, সেই জন্য মাটনটাকে মোটামুটি আমি 1 থেকে 1.5 ঘন্টা শুধু কষিয়েছিলাম। আর তারপরে কতগুলো গোটা রসুন ছাড়িয়ে দিয়ে দিয়েছিলাম, এতে টেস্টটা অনেকটা এনহ্যান্স হয়, মানে খেতে দারুণ লাগে। তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপরই এটাতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো ফুটন্ত গরম জল। তারপর একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে ভালো করে এটাকে সেদ্ধ করে নিতে হবে। মাটনটা চেক করে দেখলাম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। লাস্টে আমি দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। কি ভালো কালারটা হয়েছে দেখো, খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে। আমি এখন এডিটিং করছি আর বিশ্বাস করো আমার প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। পুরো লাল লাল মাটনের ঝোল আর প্রচণ্ড টেস্টি, আর একটু ঝালও হয়েছিল। যেহেতু আমরা দুজনেই ঝাল খেতে খুব ভালোবাসি, তাই একটু ঝালটা হয়েছিল। তোমরা নিজের মতো করে ঝালটা দিও। আর মাটনটা যেহেতু আমি অনেকক্ষণ ধরে কষেছিলাম, তাই সেদ্ধটাও দারুণ হয়েছিল। রান্না করার পর বুঝতে পারলাম মাটনটা বেশ সুন্দর হয়েছে, মানে আমি ভালো রান্না করতে শিখে গেছি। আর মাটনের এই লাস্টের পিসটা যেটা নিয়েছিলাম সেটা আমার ভীষণ ফেভারিট, ওটা আমার খুবই ভালো লাগে খেতে। ভ্লগটা আজকে এখানে শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভ্লগে। টাটা।